সকলকে স্বাগত। আজকে আমরা দেখব ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের অন্তর্গত ক্লাস 12-এর গণিতের সাঁতরা পাবলিকেশনের বই থেকে ভেক্টর চ্যাপ্টারের অনুশীলনী 26A এর সেকশন 2 এর সলিউশন। তাহলে সেকশন 2 এর অঙ্কগুলি আমাদের কি বলছে দেখে নেওয়া যাক। ফার্স্ট আমাদের এক দাগ কী বলছে, এক দাগ বলছে এবিসি ত্রিভুজের বিসি বাহুর মধ্যবিন্দু ডি হলে প্রমাণ করো যে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়াল টু নাল ভেক্টর। দুই দাগ বলছে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর ইকুয়াল টু 2AD ভেক্টর। তাহলে এটা আমাদের করতে গেলে ফার্স্ট আমরা একটা ত্রিভুজ অঙ্কন করলাম, এবিসি একটা ত্রিভুজ যার বিসি বাহুর মধ্যবিন্দু ডি। এখন আমরা ধরে নেব কি এক দাগটা প্রুভ করার জন্য দুই দাগও আমাদের একইভাবে প্রুভ হবে, যে ধরি এবিসি বিন্দু তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে স্মল এ ভেক্টর, স্মল বি ভেক্টর এবং স্মল সি ভেক্টর। তার মানে কি ক্যাপিটাল এ ভেক্টরের অবস্থান ভেক্টর হচ্ছে স্মল এ ভেক্টর, ক্যাপিটাল বি বিন্দুর অবস্থান ভেক্টর স্মল বি ভেক্টর, আর ক্যাপিটাল সি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে স্মল সি ভেক্টর। তাহলে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সি ভেক্টর, এইটা বামপক্ষটা যদি ক্যালকুলেট করি, তা এবি ভেক্টর মানে কি বি ভেক্টরের বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। বিসি ভেক্টর মানে কি সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। সি এ ভেক্টর মানে কি এ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস সি বিন্দুর অবস্থান ভেক্টর। সেইগুলো এখানে নিচে বসিয়ে দেওয়া আছে, এই যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস বি ভেক্টর প্লাস এ ভেক্টর মাইনাস সি ভেক্টর। তাহলে এখন এটাকে দেখতেই পাচ্ছি ক্যালকুলেশন করলে কাটাকুটি হয়ে কী হয়ে যাচ্ছে, পুরোটাই ভ্যানিশ হয়ে যাচ্ছে। তার মানে থাকছে কি নাল ভেক্টর। সেটাই কিন্তু আমাদের এই যে এই ডান দিকে প্রমাণ করতে দিয়েছিল কি নাল ভেক্টর। তাহলে কিন্তু খুব সহজে আমরা একের এক দাগটা দেখে নিলাম। একের দুই দাগটা আমরা যদি দেখি, যে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, এই যে তাহলে এখানে আমাদের ডিটা যেহেতু বিসি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2। তাহলে বামপক্ষ যেটা আছে এবি ভেক্টর প্লাস এসি ভেক্টর, এবি ভেক্টর মানে কি বি ভেক্টর মানে সি ভেক্টর, এসি ভেক্টর মানে সি ভেক্টর মানে সি ভেক্টর, আর এখানে তাহলে বি প্লাস সি ভেক্টর মাইনাস 2A ভেক্টর। তাহলে 2টা যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে কি ব্র্যাকেটের মধ্যে বি প্লাস সি মানে বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস এ ভেক্টর। এখন বি ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 এটা মানে কি ডি বিন্দুর অবস্থান ভেক্টর, আর স্মল এ ভেক্টর মানে কি এ বিন্দুর অবস্থান ভেক্টর ধরে নিয়েছিলাম। তার মানে অ্যাকচুয়ালি ডি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর। তার মানে কি এটা অ্যাকচুয়ালি হচ্ছে এডি ভেক্টর। সেই জন্য নিচের লাইনে এই যে সাদা রডটা আমরা যদি খেয়াল করি 2AD ভেক্টর, সেটাই কিন্তু আমাদের ডান পক্ষে আছে যে 2AD ভেক্টর হবে, এই যে 2AD ভেক্টর। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ খুব সহজেই দেখে নিলাম। নেক্সট আমরা দেখব দুই দাগ। কী বলছে দুই দাগ, এবিসি ত্রিভুজের এবি এবং এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি এবং ই হলে দেখাও যে বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর ইকুয়াল টু 3/2 বিসি ভেক্টর। তা এটা ক্যালকুলেশনের জন্য ধরে নিলাম কি একদম একই রকমভাবে করব, যে এবিসি ত্রিভুজের শীর্ষবিন্দু এ বি ও সি এর অবস্থান ভেক্টর যথাক্রমে এ ভেক্টর বি ভেক্টর ও সি ভেক্টর, এগুলো সব স্মল, এবং এবি ও এসি বাহুর মধ্যবিন্দু যথাক্রমে ডি ও ই। এটা বলা আছে যে এবি ও এসি বাহুর মধ্যবিন্দু ডি ও ই। তাহলে এই ডি বিন্দুটা যেহেতু এবি বাহুর মধ্যবিন্দু, তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টরটা কী হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। ঠিক একই রকমভাবে ই বিন্দুর অবস্থান ভেক্টর হবে কত এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2, যেহেতু ওটার ইটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। তাহলে বামপক্ষ যেটা আমাদের ছিল বি ভেক্টর প্লাস ডিসি ভেক্টর, এটা মানে কি ই বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে ই বিন্দুর অবস্থান ভেক্টর এই যে লাল ডটটা এ ভেক্টর প্লাস সি ভেক্টর বাই 2 মাইনাস বি ভেক্টর, আর ডিসি ভেক্টরটা কী হবে সি ভেক্টর মাইনাস ডি বিন্দুর অবস্থান ভেক্টর হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই 2। তাহলে এটাকে যদি ক্যালকুলেশন করি, ক্যালকুলেশন করে এখানে আসে কি উপরে আসছে এ ভেক্টর প্লাস সি ভেক্টর মাইনাস 2 বি ভেক্টর, আর এখানে 2 ভেক্টর মাইনাস এ ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর নিচে হচ্ছে 2। তাহলে এটাকে ক্যালকুলেশন করে দেখতে পাচ্ছি যে এগুলো কেটে যাচ্ছে আর থাকছে কি 3C ভেক্টর মাইনাস 3B ভেক্টর। তাহলে উপর থেকে 3 কমন যাচ্ছে, উপর থেকে 3 কমন গেলে থাকছে কি 3/2 সি ভেক্টর মাইনাস বি ভেক্টর, আর সি ভেক্টর মাইনাস বি ভেক্টর মানে কি বিসি ভেক্টর। তাহলে 3/2 বিসি ভেক্টর, সেটাই কিন্তু আমাদের এই যে ডান পক্ষে প্রমাণ করতে বলা ছিল। তাহলে খুব সহজে ডান পক্ষটা চলে আসলো প্রমাণিত। নেক্সট আমরা দেখব 3 দাগ। কী বলছে, যদি এ বি সি ডি বিন্দুগুলির অবস্থান ভেক্টর এ ভেক্টর বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর সবই স্মল, এরূপ হয় যে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তাহলে প্রমাণ করো যে এবিসির একটি সামান্তরিক। তাহলে যেটা আমাদের দেওয়া আছে বি ভেক্টর মাইনাস এ ভেক্টর ইকুয়াল টু সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর, তা বি ভেক্টর মাইনাস এ ভেক্টর মানে কি এবি ভেক্টর, আর সি ভেক্টর মাইনাস ডি ভেক্টর মানে কি ডিসি ভেক্টর। তাহলে 1 নম্বর থেকে আমরা দেখতে পাচ্ছি কি এই ভেক্টরটার মানে দুটো ভেক্টর এই যে যখন সমান্তরাল হয়ে যাচ্ছে, এই সমান্তরাল হওয়ার সত্ত্বেও কি একটা ভেক্টর আর একটা ভেক্টরের স্কেলার মাল্টিপল হয়। তাহলে এখানে দেখতে পাচ্ছি ভেক্টর দুটো সমান, তার মানে কি এরা পরস্পর সমান্তরাল এবি ভেক্টর আর ডিসি ভেক্টরটা।
এবং এদের যদি মডিউলাস নেওয়া হয় দুই সাইডে তাহলে মানও সমান হয়ে যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি কি এবিসিডি চতুর্ভুজের এবি ও ডিসি বাহু সমান্তরাল এবং এদের মান সমান। তার মানে কি এবিসিডি চতুর্ভুজটি কী হবে, সামান্তরিক। খুব সহজে প্রমাণ হয়ে গেল। নেক্সট আমরা দেখব 4 দাগ। 4 দাগ কী বলছে, 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ এবং xi ক্যাপ প্লাস yj ক্যাপ দুটি সমান ভেক্টর হলে x এবং y এর মান নির্ণয় করো। তাহলে দুটো সমান ভেক্টর প্রশ্ন অনুসারে আমরা ওই দুটো সমান করে দিলাম। 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ ইকুয়াল টু xi ক্যাপ প্লাস yj ক্যাপ। দুটো ভেক্টর সমান কখন হয়, যখন তার উপাংশ বরাবর সমান হয়। তাহলে এখানে আই ক্যাপের সাথে যদি তুলনা করা হয় এক্স ইকুয়াল টু কত হবে 3, জে ক্যাপের সাথে যদি তুলনা করা হয় ওয়াই ইকুয়াল টু কত হবে -4। তাহলে খুব সহজেই আমাদের এক্স এবং ওয়াইয়ের মান সমানে ভার হয়ে গেল। নেক্সট আমরা দেখব 5 দাগ। কী বলছে 5 দাগ, ও ভেক্টর মূলবিন্দু, মানে ও ভেক্টর মূলবিন্দু এবং পি 10,-3 xy সমতলে একটি বিন্দু যেখানে ওপি ভেক্টর এবং মড অফ ওপি ভেক্টর নির্ণয় করতে বলেছে আমাদের। তার মানে কি ও হচ্ছে মূল বিন্দু আর পি একটা বিন্দু দেওয়া আছে xy সমতলে একটি বিন্দু মানে পি। তাহলে ওপি ভেক্টর এবং মড অফ ওপি ভেক্টর এটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে ও বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, যেহেতু এটা মূল বিন্দু এটা হচ্ছে 0i ক্যাপ প্লাস 0j ক্যাপ। আর পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে 10i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। তাহলে ওপি ভেক্টর মানে কি পি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস ও বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে পি বিন্দুর অবস্থান ভেক্টর এটা বসিয়ে দেওয়া হলো এই, আর ও বিন্দুর অবস্থান ভেক্টর এটা বসিয়ে দেওয়া হলো এই। এটা ক্যালকুলেশন করে আসছে কি 10i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। এবং মডিউলাস মানে কি, মডিউলাস মানে হচ্ছে এই রুট আন্ডার আই ক্যাপের যে কোএফিশিয়েন্ট যেটা আছে তার স্কোয়ার প্লাস জে ক্যাপের যে কোএফিশিয়েন্ট আছে তার স্কোয়ার। তার মানে কি এটা রুট আন্ডার 10 স্কোয়ার প্লাস -3 স্কোয়ার। ক্যালকুলেশন করলে রুট আন্ডার 109 আসছে। নেক্সট আমরা দেখব 6 দাগ। 6 দাগ কী বলছে, এ 3,-4 এবং বি -1,5 বিন্দুদ্বয়ের সংযোজক এবি ভেক্টর এবং ও এক্স এবং ও ওয়াই এর উপর ভেক্টর উপাংশ ও স্কেলার উপাংশ নির্ণয় করো। তাহলে এ ও বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে আমাদের কত হবে, যেহেতু এটা এই বিন্দুটা 3,-4 বলা আছে তাহলে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ। আর বি বিন্দুটার অবস্থান ভেক্টর কত হবে -i ক্যাপ প্লাস 5j ক্যাপ। এই যে তাহলে এবি ভেক্টরটা আমাদের কী হবে, এবি ভেক্টর হচ্ছে বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর বসিয়ে দেওয়া হয়েছে। মান দুটো ক্যালকুলেশন করে এসে কত -4i ক্যাপ প্লাস 9j ক্যাপ। তাহলে ও এক্সের উপর ভেক্টর ও স্কেলার উপাংশ কত হবে, ভেক্টর উপাংশ হচ্ছে -4i ক্যাপ আর স্কেলার উপাংশ কত হবে জাস্ট শুধু -4। এই যে ঠিক একই রকমভাবে ও ওয়াইয়ের উপর ভেক্টর উপাংশ ও স্কেলার উপাংশ যথাক্রমে কী হবে, ভেক্টর উপাংশ হবে 9j ক্যাপ আর স্কেলার উপাংশ কত হবে ওয়াইয়ের উপর শুধু 9। এই যে সেটা এখানে লেখা হয়েছে। নেক্সট আমরা দেখব 7 দাগ। 7 দাগ কী বলছে, ল্যামডা এর মান কত হলে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ এবং -i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ ভেক্টর দুটি সমরেখ হবে। তাহলে প্রদত্ত ভেক্টর দুটি সমরেখ হলে এখানে আমরা কী লিখতে পারি, দুটো ভেক্টর সমরেখ হলে একটা ভেক্টরকে আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল করে লেখা যায়। সেই জন্য লেখা হয়েছে 3i ক্যাপ প্লাস 5j ক্যাপ ইকুয়াল টু কে ইন্টু -i ক্যাপ প্লাস ল্যামডা জে ক্যাপ। এই কেটা হচ্ছে কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্ট আমাদের মানটা বার করতে হবে। তাহলে এই যে দুটো ভেক্টর ইকুয়ালিটি থেকে আমরা কে এর মানটা বার করব, দুটো ভেক্টর কখন ইকুয়াল হয়, যখন তাদের উপাংশ বরাবর সমান হয়ে যায়। তাহলে আই ক্যাপের উপাংশ যদি তুলনা করি বাম দিকে আসছে 3 আর ডান দিকে আসছে -k, তাহলে 3 ইকুয়াল টু -k। আর জে ক্যাপের উপাংশ তুলনা করলে এখানে বাম দিকে হচ্ছে 5 আর ডান দিকে হচ্ছে ল্যামডা কে। তাহলে এখানে আমাদের কে এর মানটা আসছে -3, সেই ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হলো ল্যামডা ইন্টু -3। তাহলে ল্যামডার মান কত আসছে -5/3। তাহলে নির্ণীয় ল্যামডার মান কত -5/3। খুব সহজেই কিন্তু আমরা ল্যামডার ভ্যালুটা বার করে নিলাম। নেক্সট আমরা দেখব 8 দাগ। 8 দাগ কী বলছে, যে বিন্দুর অবস্থান ভেক্টর পি 1,5 এবং কিউ 3,0 সংযোজক পিকিউ ভেক্টরের সমান সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে পিকিউ ভেক্টরটা আমাদের পিকিউ ভেক্টর মানে কি, কিউ বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস পি বিন্দুর অবস্থান ভেক্টর। কিউ বিন্দুর অবস্থান ভেক্টর বসিয়ে দেওয়া হয়েছে 3i ক্যাপ প্লাস 0j ক্যাপ আর পি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে i ক্যাপ প্লাস 5j ক্যাপ, সেটাই বসিয়ে দেওয়া হয়েছে। ক্যালকুলেশন করে আসছে কত 2i ক্যাপ মাইনাস 5j ক্যাপ। তাহলে পি কিউ ভেক্টরের সাথে সমান যে বিন্দুর অবস্থান ভেক্টরটা, তাহলে সেই বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করতে বলেছে। তাহলে এটাকে যদি স্থানাঙ্কে কম্পেয়ার করি তাহলে আমাদের কী আসবে, নির্ণীয় বিন্দুর স্থানাঙ্ক হবে 2,-5। তাই তো খুব সহজে 8 দাগটা হয়ে গেল। নেক্সট 9 দাগ।
আচ্ছা, এখানে 9 দাগটা মিস্টেক হয়ে গেছে, আমরা 10 দাগটা দেখি। 10 দাগ কী বলছে যে এবিসিডি সামন্তরিকের এ বি সি শীর্ষ তিনটির অবস্থান ভেক্টর যথাক্রমে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, i ক্যাপ প্লাস 4j ক্যাপ এবং মাইনাস 2j ক্যাপ হলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে এখানে আমাদের ডি বিন্দুর অবস্থান ভেক্টর নির্ণয় করতে গেলে কী বলা আছে, এবিসিডি সামন্তরিকের শীর্ষবিন্দু। তাহলে ধরলাম ডি বিন্দুর অবস্থান ভেক্টর xi ক্যাপ প্লাস yj ক্যাপ। আমরা জানি সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পরকে সমান্তরিখণ্ডিত করে। তাহলে এসি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর ইকুয়াল টু বিডি কর্ণের মধ্যবিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এটা হচ্ছে এ বিন্দু, এই যে 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ, এটা এ, তারপরেরটা বি, আর এটা হচ্ছে সি। তাহলে আমার দরকার এসি। তাহলে এই 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস মাইনাস 2j ক্যাপ, এই যে প্লাস মাইনাস 2j ক্যাপ বাই 2, আর এদিকে দরকার আমার বিডি কর্ণ। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস 4j ক্যাপ, আর ডি বিন্দুর অবস্থান ভেক্টর xi ক্যাপ প্লাস yj ক্যাপ। তার মানে এটা প্লাস এইটা বাই 2 হবে, এই যে i ক্যাপ প্লাস 4j ক্যাপ প্লাস xi ক্যাপ প্লাস yj ক্যাপ। নিচ থেকে 2 আউট হয়ে গেল, উপরে ক্যালকুলেশন করলে 2i ক্যাপ প্লাস j ক্যাপ, আর এদিকে হচ্ছে আমরা ক্যালকুলেশন করে পাচ্ছি 1 প্লাস xi ক্যাপ প্লাস 4 প্লাস yj ক্যাপ। তাহলে i ক্যাপ কম্পেয়ার করলে 1 প্লাস x ইকুয়াল টু 2, আর j ক্যাপ কম্পেয়ার করলে 4 প্লাস y ইকুয়াল টু 1। তাহলে এখানে x ইকুয়াল টু 1 পাচ্ছি, আর y ইকুয়াল টু কত পাচ্ছি, -3। তাহলে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত হবে, x এর কাছে বসাবো হচ্ছে 1 আর y এর কাছে -3। তার মানে ডি বিন্দুর অবস্থান ভেক্টর কত, i ক্যাপ মাইনাস 3j ক্যাপ। সেটা এই লাস্টে লাইনে আনসারটা লেখা আছে। নেক্সট আমরা দেখব 11 দাগ। 11 দাগটা কী বলছে যে এ ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ ভেক্টর দুটি সমরেখ হলে ল্যামডার মান নির্ণয় করো। তাহলে এ ভেক্টর ও বি ভেক্টর দুটি সমরেখ, একদমই আগে একটা অঙ্ক করলাম সেম টাইপের। এ ভেক্টর ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট ইন্টু বি ভেক্টর হবে। তাহলে কনস্ট্যান্ট এখানে এম নেওয়া হয়েছে, এম ইন্টু বি ভেক্টর। এ ভেক্টরের ভ্যালুটা বসিয়ে দেওয়া হয়েছে 3i ক্যাপ মাইনাস 4j ক্যাপ, বি ভেক্টরের ভ্যালুটাও বসিয়ে দেওয়া হয়েছে এখানে 2i ক্যাপ প্লাস ল্যামডা j ক্যাপ। আর এখান থেকে আমরা i ক্যাপ যদি কম্পেয়ার করি দুই সাইডে, বাম দিকে হচ্ছে 3 আর ডান দিকে 2m, তাহলে 3 ইকুয়াল টু 2m। j ক্যাপ যদি কম্পেয়ার করি বাম দিকে হচ্ছে -4 আর ডান দিকে হচ্ছে ল্যামডা m। তাহলে এখান থেকে m এর ভ্যালু কত, 3/2, সেটা এখানে বসিয়ে দেবো। তাহলে -4 ইন্টু 3/2 ল্যামডা। তাহলে ল্যামডার ভ্যালু কত আসছে, -4 ইন্টু 2/3, তাহলে -8/3। তাহলে নির্ণীয় ল্যামডার মান কত, -8/3। আচ্ছা, নেক্সট আমরা দেখব 12 দাগ। 12 দাগ কী বলছে, এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ এবং বি ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ হলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর নির্ণয় করো। এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা মানে কি, এ ভেক্টরটা যদি বসিয়ে দেওয়া হয় 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ মাইনাস k ক্যাপ, বি ভেক্টর হচ্ছে 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 5k ক্যাপ। ক্যালকুলেশন করে আসে দেখতে পাচ্ছি 2 প্লাস 3 5i ক্যাপ, 3 প্লাস 4 7j ক্যাপ, এটা -1 -5 -6k ক্যাপ। তাহলে এ ভেক্টর প্লাস বি ভেক্টর বাই মডিউলাস অফ এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা কত হবে, বসিয়ে দেওয়া হয়েছে। আর নিচে আসবে কত, মডিউলাস করলে √5a² প্লাস 7a² প্লাস -6a²। তাহলে ক্যালকুলেশন করে আমাদের আনসার আসছে কি 1/√110 5i ক্যাপ প্লাস 7j ক্যাপ মাইনাস 6k ক্যাপ। খুব সহজেও এটাও আমাদের হয়ে গেল। নেক্সট আমরা দেখব 13 দাগ। 13 দাগটা কী বলছে যে i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস k ক্যাপ, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং -3i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ভেক্টর তিনটির লব্ধি ভেক্টরের দিকে একক ভেক্টর নির্ণয় করো। তাহলে প্রদত্ত তিনটি ভেক্টরের লব্ধি ভেক্টর কী হবে, এই ভেক্টরগুলো সব সাম হয়ে যাবে। তাহলে এই তিনটে ভেক্টর সাম করে আমরা পাচ্ছি কত, 4j ক্যাপ প্লাস 3k ক্যাপ। এই ক্যালকুলেশনটা খুব সহজ, এটা তোমরা বুঝতেই পারছো, এটা তোমরা দেখলেই বুঝতে পারবে, খুব ইজি ক্যালকুলেশন। তাহলে লব্ধি ভেক্টরের দিকে একক ভেক্টরের মানটা কত হবে, এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করতে হবে। এই যে মান দিয়ে ভাগ করা হয়েছে √4² প্লাস 3a², মানে কত 4/5j ক্যাপ প্লাস 3/5k ক্যাপ। খুব সহজে এটা আমরা করে ফেললাম। নেক্সট দেখব 14 দাগ। কী বলছে, এ বি ভেক্টর ইকুয়াল টু 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং এ বিন্দুর অবস্থান ভেক্টর 2 -1, 3 হলে বি বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। তাহলে এ বি ভেক্টর মানে কি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে সে বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে এ বি ভেক্টরটা বসিয়ে দেওয়া হলো 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ, আর বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টরটা কত হবে, এটা এই যে স্থানাঙ্ক দেওয়া আছে 2 -1 3, তাহলে অবস্থান ভেক্টর হবে 2i ক্যাপ মাইনাস j ক্যাপ প্লাস 3k ক্যাপ। তাহলে এইটাকে যদি এদিকে পাঠানো হয় প্লাস হয়ে যাবে, এই যে প্লাস হয়ে এদিকে চলে আসলো। তাহলে 5i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 3k ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস j ক্যাপ
সরি 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ প্লাস 3k ক্যাপ ইকুয়াল টু বি বিন্দুর অবস্থান ভেক্টর। তাহলে বি বিন্দুর অবস্থান ভেক্টরটা ক্যালকুলেশন করে আসছে 7i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 0k ক্যাপ। তাহলে বি বিন্দুর স্থানাঙ্ক কত হবে? বি বিন্দুর স্থানাঙ্ক হবে 7,3,0। খুব সহজে চলে আসলো। নেক্সট আমরা দেখব 15 কি বলছে, যদি একটি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির অবস্থান ভেক্টর i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ প্লাস k ক্যাপ এবং 6i ক্যাপ মাইনাস j ক্যাপ মাইনাস 5k ক্যাপ হয়, তবে ত্রিভুজটির ভরকেন্দ্রের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে ত্রিভুজের ভরকেন্দ্র অবস্থান ভেক্টর কী হবে? ওই তিনটে শীর্ষবিন্দুর যোগফল বাই 3। তাহলে এখানে অবস্থান ভেক্টরগুলো লেখা হয়েছে উপরে, তিনটে শীর্ষবিন্দুর বাই 3। এটাকে খুব সহজে ক্যালকুলেশন করে আসছে আমাদের কত? 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ। এটা তোমরা পারবে, খুব ইজি ক্যালকুলেশন, বুঝতেই পারছো। এই ভেক্টরগুলো যোগ করে ক্যালকুলেশন করে 3 দিয়ে ভাগ করলে 3i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ আনসার চলে আসবে। নেক্সট আমরা দেখব 16 কি বলছে, এ এবং বি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে 2i ক্যাপ প্লাস জে ক্যাপ মাইনাস 3k ক্যাপ এবং 5i ক্যাপ মাইনাস 8j ক্যাপ প্লাস 3k ক্যাপ। যে বিন্দুটি এবি রেখাংশকে 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত করে তার এবং যে বিন্দুটি এবিকে 2:1 অনুপাতে বহির্বিভক্ত করে তাদের অবস্থান ভেক্টর নির্ণয় করো। তাহলে যেটা আমাদের ওই অন্তর্বিভক্তের ফর্মুলা আছে mx2 প্লাস mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n, তাই তো। আর একটা হচ্ছে mx2 প্লাস nx1 বাই m মাইনাস n, মানে বহির্বিভক্তটা হচ্ছে মাইনাস হয় আর অন্তর্বিভক্তটা প্লাস হয়। এই যে বিন্দুতে এবি রেখাংশ 2:1 অনুপাতে অন্তর্বিভক্ত হয় তার অবস্থান ভেক্টর হচ্ছে ওই যে 2 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর প্লাস 1 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর নিচে হচ্ছে m প্লাস n, মানে রেশিওটার যোগফল, মানে 2 প্লাস 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করে কত আসছে? 12i ক্যাপ মাইনাস 15j ক্যাপ প্লাস 3k ক্যাপ, এটা উপরটা, তাকে 3 দিয়ে ভাগ করলে কত? 4i ক্যাপ মাইনাস 5j ক্যাপ প্লাস k ক্যাপ। আর যখন বহির্বিভক্ত করে তখন আমাদের ফর্মুলাতে কী আসে? মাইনাস আসে মাঝখানে, একদম একই, mx2 মাইনাস nx1 বাই m মাইনাস n। তাহলে এখানে 2 ইন্টু বি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস 1 ইন্টু এ বিন্দুর অবস্থান ভেক্টর, আর নিচে হচ্ছে m মাইনাস n, মানে 2 মাইনাস 1। তাহলে এটাকে ক্যালকুলেশন করে আসছে কত? 8i ক্যাপ মাইনাস 17j ক্যাপ প্লাস 9k ক্যাপ। এটাও আমাদের খুব সহজে হয়ে গেল। নেক্সট আমরা দেখব 17 দাগ কী বলছে, যদি x ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ মাইনাস 3j ক্যাপ, y ভেক্টর ইকুয়াল টু i ক্যাপ মাইনাস 2j ক্যাপ, z ভেক্টর ইকুয়াল টু 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ হয়, তবে ল্যামডা এবং মিউ এর যে মানের জন্য z ভেক্টর ইকুয়াল টু ল্যামডা x ভেক্টর প্লাস মিউ y ভেক্টর হবে তা নির্ণয় করো। তাহলে এখানে আমাদের সবার মানগুলো বসিয়ে দেবো, z ভেক্টরের মান, x ভেক্টরের মান, y ভেক্টরের মান বসিয়ে দিয়ে তারপরে ওই i ক্যাপ j ক্যাপ কম্পেয়ার করলে আমাদের কিন্তু খুব সহজে চলে আসবে, তাই তো। তাহলে বসিয়ে দিই, z ভেক্টর ইকুয়াল টু আছে ল্যামডা x ভেক্টর প্লাস মিউ y ভেক্টর। তাহলে z ভেক্টরের মান 3i ভেক্টর প্লাস 4j ভেক্টর ইকুয়াল টু ল্যামডা 2i ভেক্টর মাইনাস 3j ভেক্টর প্লাস মিউ i ভেক্টর মাইনাস 2j ভেক্টর। তাহলে এটাকে আমাদের বাম দিকে 3i ভেক্টর প্লাস 4j ভেক্টর, আর এটা হচ্ছে j কমন নিলে এখানে দেখতে পাচ্ছি 2 ল্যামডা প্লাস মিউ i ভেক্টর মানে i ক্যাপ, আর j ক্যাপটা কমন নিলে মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 মিউ j ক্যাপ। তাহলে দুই সাইডে কম্পেয়ার করলে আমরা দেখতে পাচ্ছি কত? 2 ল্যামডা প্লাস মিউ ইকুয়াল টু 3, আর এদিকে হচ্ছে মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 মিউ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে মিউ ইকুয়াল টু 3 মাইনাস 2 ল্যামডা, তাহলে মিউ এর ভ্যালুটা এখানে বসিয়ে দেওয়া হলো, মাইনাস 3 ল্যামডা মাইনাস 2 ইন্টু 3 মাইনাস 2 ল্যামডা ইকুয়াল টু 4। এখান থেকে ক্যালকুলেশন করে ল্যামডার ভ্যালু কত আসে? 10। এবারে এই ল্যামডার ভ্যালুটা আমরা কী করবো? এই 3 মাইনাস 2 ল্যামডা এখানে ল্যামডার কাছে 10 বসিয়ে দেবো, তাহলে মিউ এর ভ্যালু চলে আসবে, মিউ এর ভ্যালু এসে কত? মাইনাস 17, আর ল্যামডার ভ্যালু 10। তাহলে নির্ণীয় ল্যামডা ইকুয়াল টু হচ্ছে 10 আর মিউ ইকুয়াল টু মাইনাস 17। নেক্সট আমরা দেখব দাগ নম্বর 18 কী বলছে, দেখাও যে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং মাইনাস 15i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 25k ক্যাপ ভেক্টর দুটি সমরেখ। তাহলে যে কোনো একটা ভেক্টরকে যদি আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল করে লেখা যায় তাহলে ভেক্টর দুটো সমরেখ হয়ে যাবে। তাহলে এখানে 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ এই ভেক্টর থেকে আমরা দেখতেই পাচ্ছি এই ভেক্টর টানতে গেলে মাইনাস 1/5 যদি আমরা কমন নিই তাহলে কিন্তু খুব সহজে এই ভেক্টরটা চলে আসছে এখান থেকে, মানে এই ভেক্টরটা থেকে মাইনাস 1/5 কমন নিলে মাইনাস 15i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 25k ক্যাপ। তাহলে এই রিলেশনটা থেকে কী বলতে পারি যে এই 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস 5k ক্যাপ এবং মাইনাস 15i ক্যাপ প্লাস 10j ক্যাপ মাইনাস 25k ক্যাপ ভেক্টর দুটি সমরেখ, খুব সহজে হয়ে গেল। নেক্সট দেখব দাগ নম্বর 19 কী বলছে,
দেখাও যে যে বিন্দুগুলির অবস্থান ভেক্টর আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ 2 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ এবং -3 আই ক্যাপ -7 জে ক্যাপ তারা সমরেখ। ধরি এ বি ও সি বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে আই ক্যাপ প্লাস 5 জে ক্যাপ 2 আই ক্যাপ প্লাস 8 জে ক্যাপ এবং -3 আই ক্যাপ -7 জে ক্যাপ। তাহলে আমাদের কি বলছে যে বিন্দুগুলির অবস্থান ভেক্টর এত, তারা সমরেখ। মানে এই বিন্দুগুলো সমরেখ দেখাতে গেলে আমাদের কী করতে হবে, এই যে অবস্থান ভেক্টরগুলো ধরে নিলাম এ বি সি, মানে এ বি সি বিন্দুর অবস্থান ভেক্টর যথাক্রমে যেগুলো দেওয়া আছে। তাহলে ফার্স্ট আমরা এবি ভেক্টরটা বার করি। এবি ভেক্টর মানে কি, বি বিন্দুর অবস্থান ভেক্টর মানে এ বিন্দুর অবস্থান ভেক্টর, সেটাই ক্যালকুলেশন করে আসছে কত, আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। আবার এসি ভেক্টর এটাকে ক্যালকুলেশন করে আমরা আসছে কত, সি বিন্দুর অবস্থান ভেক্টর মাইনাস এ বিন্দুর অবস্থান ভেক্টর, ক্যালকুলেশন করলে আসছে -4 আই ক্যাপ -12 জে ক্যাপ। তাহলে স্পষ্টতই এখান থেকে যদি -4 কমন নেই তাহলে আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ সেটা মানেই কিন্তু এবি ভেক্টর। মানে এই জায়গাটায় যদি -4 কমন নিই, এই যে -4 কমন নিই, আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ, আর আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ মানে এবি ভেক্টর। তাহলে পেলাম কি, এসি ভেক্টর ইকুয়াল টু -4 ইন্টু এবি ভেক্টর। তাহলে একটা ভেক্টর যদি আরেকটা ভেক্টরের স্কেলার মাল্টিপল হয় তাহলে আমরা সেখান থেকে বলতে পারি যে এই ভেক্টর দুটি সমান্তরাল, মানে এসি ভেক্টর আর এবি ভেক্টর হচ্ছে সমান্তরাল। তাহলে এখানে যেহেতু সমান্তরাল এবং এদের একটা সাধারণ বিন্দু আছে, সাধারণ বিন্দুটা কত, এ, তাহলে অবশ্যই আমাদের কী হবে, এ বি সি এই বিন্দু তিনটি কী হবে, সমরেখ। সমরেখ ছাড়া আমাদের কোনো উপায় নেই তাছাড়া। তার কারণ হচ্ছে এসি ভেক্টর আর এবি ভেক্টর দুটোই কিন্তু সমান্তরাল, এটা ভালো করে বুঝতে হবে। এসি ভেক্টর এবং এবি ভেক্টর দুটোই সমান্তরাল এবং এদের সাধারণ বিন্দু কি, এ। তাহলে এখান থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছে এ বি সি এই বিন্দু তিনটি একই সরলরেখায় অবস্থিত, তার মানে বিন্দু তিনটি সমরেখ। খুব সহজে হয়ে গেল। নেক্সট আমরা দেখব দাগ নম্বর 20। কী বলছে, দেখাও যে যে বিন্দুগুলির অবস্থান ভেক্টর আই ক্যাপ প্লাস 2 জে ক্যাপ প্লাস 3 কে ক্যাপ 3 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ এবং -আই ক্যাপ প্লাস জে ক্যাপ প্লাস 2 কে ক্যাপ তারা সমরেখ। একদম সেম টেকনিকে করা হয়েছে, সেম অঙ্ক, একদম সেমভাবে। যে ধরি এবিসি বিন্দুগুলির অবস্থান ভেক্টর যথাক্রমে যেগুলো দেওয়া আছে, তারপরে এবি ভেক্টর বার করা হয়েছে, এসি ভেক্টর বার করা হয়েছে। তাহলে দেখতে পাচ্ছি এসি ভেক্টর ইকুয়াল টু -এবি ভেক্টর। তার মানে কী বলতে পারি, এবি ভেক্টর এসি ভেক্টর দুটি সমান্তরাল এবং তাদের একটি সাধারণ বিন্দু হচ্ছে এ, অর্থাৎ এ বি ও সি বিন্দু তিনটি সমরেখ। এটা একদম সেম অঙ্ক। নেক্সট আমরা দেখব দাগ নম্বর 21, 22। কী বলছে 21, 3 আই ক্যাপ -5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি দিক কোসাইন নির্ণয় করতে বলেছে, মানে ডিরেকশন কোসাইন। তাহলে ভেক্টরটার মান বার করি। ভেক্টরটার মান বার করলে কত হবে, মডুলাস অফ 3 আই ক্যাপ -5 জে ক্যাপ প্লাস কে ক্যাপ মানে কত হবে, √3² প্লাস -5 হোল স্কোয়ার প্লাস 1 স্কোয়ার, ক্যালকুলেশন করলে √35। তাহলে প্রদত্ত ভেক্টরের দিক কোসাইন কত হবে, এই মানটা দিয়ে প্রদত্ত ভেক্টরকে ভাগ করতে হবে। দিক কোসাইনটা কী হবে, এই যে উপাংশ যেগুলো আছে ওইগুলোকে প্রত্যেকটাকে √35 দিয়ে ডিভাইড করবো, মানে 3/35, -5/35, √35, 1/√35। কমপ্লিট। 2 দাগ। 22 দাগ কী বলছে, একটি ভেক্টরের অক্ষ তিনটির ওপর লম্ব অভিক্ষেপগুলি যথাক্রমে 4, -3, 5 ভেক্টরটি নির্ণয় করো এবং এর দিক কোসাইনগুলি নির্ণয় করো। তাহলে প্রদত্ত শর্ত অনুযায়ী ভেক্টরটা কী হবে, যেহেতু লম্ব অভিক্ষেপগুলো বলা আছে 4, -3, 5, মানে ওই একটি ভেক্টরের অক্ষ তিনটির উপর লম্ব অভিক্ষেপ, তাহলে ভেক্টরটা হয়ে যাবে এখান থেকে বুঝতেই পারছি খুব সহজে 4 আই ক্যাপ -3 জে ক্যাপ প্লাস 5 কে ক্যাপ। তাহলে এটার আমার যদি আমাদের এই যে এই ভেক্টরটা, এইটা যদি আমরা দিক কোসাইন বার করতে যাই তাহলে এই ভেক্টরের মানটা বার করতে হবে। তাহলে মান বার করতে গেলে কি, 4² প্লাস -3 হোল স্কোয়ার প্লাস 5² ক্যালকুলেশন করলে 5√2। তাহলে 5√2 যদি হয় তাহলে দিক কোসাইন কত হবে, 4/5√2, -3/5√2, 5/5√2। তাহলে এটাকে ক্যালকুলেশন করলে এই যে আসছে 2√2/5 -3/5√2, 1/√2। নেক্সট আমরা দেখব 23 দাগ। কী বলছে, দেখাও যে কোনো ভেক্টরের দিক কোসাইন 1/2, √3/2, 1/2 হতে পারে না। এটা আমাদের হতে পারে না দেখাতে বলেছে। তাহলে এটা আমাদের দেখাতে গেলে আমাদের কী হবে, যে আমরা জানি LMN দিক কোসাইন হলে L² প্লাস m² প্লাস n² = 1 হয়। এটা দিক কোসাইনের একটা প্রপার্টি। তাহলে এখানে আমাদের এই যে ভ্যালুগুলো দেওয়া আছে এদের স্কোয়ারের যোগফল করবো আমরা, করে যদি আমরা 1 পাই তাহলে ওটা দিক কোসাইন হবে, আর যদি না হয় তাহলে দিক কোসাইন হবে না। তাহলে ক্যালকুলেশন করি, এই যে এখানে ½ প্লাস √3/2 হোল স্কোয়ার প্লাস ½ স্কোয়ার, ক্যালকুলেশন করলে 1/4 প্লাস 3/4 প্লাস 1/4, ক্যালকুলেশন করলে কত আসছে 5/4, সেটা হচ্ছে ≠ = 1। অর্থাৎ কোনো ভেক্টরের দিক কোসাইন 1/2, √3/2, 1/2 হতে পারে না, প্রমাণিত হয়ে গেল। নেক্সট আমরা দেখব 24। কী বলছে,
3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ভেক্টরটি ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার মান নির্ণয় করো। তাহলে আমাদের প্রথম কথা হচ্ছে ভেক্টরটার দিক কোসাইন বার করব। তাহলে দিক কোসাইন বার করতে গেলে আমাদের এদের মান বার করতে হবে ভেক্টরটার। তাহলে মডুলাস অফ 3i ক্যাপ মাইনাস 2j ক্যাপ প্লাস কে ক্যাপ ইকুয়াল টু কত হবে √3a স্কোয়ার প্লাস মাইনাস 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার মানে কত √14। তাহলে এই ভেক্টরের দিক কোসাইন হবে 3/√14 মাইনাস 2/√14 কমা 1/√14। তাহলে এখন ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে কত কোণ তৈরি করে, এই যে যেটা আমাদের বার করতে দিয়েছে, বলছে ওয়াই অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ করে তার মান নির্ণয় করো। তাহলে ওয়াই অক্ষেরও ধনাত্মক দিকের সঙ্গে কোণ তৈরি করে কজ ইনভার্স অফ এই যে মাঝখানেরটা মাইনাস 2/√14। যদি আমাদের এটা ওয়াই অক্ষ না বলে এক্স অক্ষ বলতো তাহলে সেক্ষেত্রে আমাদের কী হতো কজ ইনভার্স অফ 3/√14। যদি আমাদের ওয়াই অক্ষ না হয় জেড অক্ষ হতো তাহলে আমাদের কী হতো কজ ইনভার্স 1/√14। তাহলে এটা খুব সহজে আমরা বার করে নিলাম। নেক্সট আমরা দেখব 25 কী বলছে, একটি ভেক্টর এ ভেক্টর অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে সমান সূক্ষ্মকোণ উৎপন্ন করে এবং মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু 2√3 বলছে এ ভেক্টরটি নির্ণয় করো। তাহলে এ ভেক্টরটির দিক কোসাইন এল এম ও এন হলে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু 1। এবং প্রশ্ন অনুসারে আমাদের বলেছে কি এখানে একটি ভেক্টর অক্ষ তিনটির ধনাত্মক দিকের সঙ্গে সমান সূক্ষ্মকোণ উৎপন্ন করে। তাহলে সমান সূক্ষ্মকোণ যেহেতু উৎপন্ন করে অবশ্যই এল ইকুয়াল টু এম ইকুয়াল টু এন হবে, তাই তো। তাহলে এখানে আমাদের এই এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইকুয়াল টু যেটা 1 আছে এখানে বসিয়ে দেওয়া হলো প্রত্যেকটাতে এল। তাহলে 3l স্কোয়ার ইকুয়াল টু 1, তাহলে এল ইকুয়াল টু 1/√3, অর্থাৎ ভেক্টরটির দিক কোসাইন হবে 1/√3 1/√3 1/√3, কারণ এল এম এন তিনটেই সমান আর দিক কোসাইন ধরে নিয়েছিলাম এল এম এন, তাহলে 1/√3 1/√3 1/√3। এখন আমাদের যেটা দেওয়া আছে যে ধরে নিলাম এ ভেক্টর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ হলে এক্স বাই মড এ ভেক্টর ওয়াই বাই মড এ ভেক্টর জেড বাই মড এ ভেক্টর এটা হচ্ছে দিক কোসাইন হবে, তাই তো। কার দিক কোসাইন হবে, এই এ ভেক্টরটার। এখন এই এক্স বাই মড এ ভেক্টর এটা ভ্যালুটা দেওয়া আছে কিন্তু 1/√3, মানে যেহেতু আমরা ধরে নিয়েছি আগে যে ক্যালকুলেশনটা করে নিয়েছি, এই যে আগে যে ক্যালকুলেশনটা আমরা করে নিয়েছি যে ভেক্টরটার দিক কোসাইনটা কত 1/√3 1/√3 1/3। আর এইভাবে যেটা ধরে নিলাম যেহেতু আমাদের ভেক্টরটা নির্ণয় করতে হবে, যেহেতু আমরা ধরে নিলাম উপাংশ বরাবর, তাহলে এক্স বাই মডুলাস অফ এ ভেক্টর ইকুয়াল টু 1/√3 এবং মডুলাস অফ এ ভেক্টর মানে 2√3 দেওয়া আছে, তাহলে এক্স ইকুয়াল টু 2। ঠিক একই রকমভাবে ক্যালকুলেশন করে ওয়াই ইকুয়াল টু 2 জেড ইকুয়াল টু 2 আসবে। তাহলে নির্ণয় এ ভেক্টরটা কত হবে, এক্সের কাছে 2 ওয়াইয়ের কাছে 2 জেডের কাছে 2 বসালে এ ভেক্টর ইকুয়াল টু 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, মানে 2টা কমন নিলে আই ক্যাপ প্লাস জি ক্যাপ প্লাস কে ক্যাপ। তাহলে খুব সহজে এই ভেক্টরটা নির্ণয় হয়ে গেল। ছাত্রছাত্রীদেরকে বলছি তোমরা ভিডিওটি ভালো করে দেখো। আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব। আর আজকের ভিডিওতে আমাদের 9 দাগটা মিস্টেক হয়ে গেছে, ওটা 9 দাগটা খুবই ইজি অঙ্ক, আশা করছি তোমরা পারবে অঙ্কটি। যদি না পারো অবশ্যই জানাবে, পরের যে ভিডিওটা আপলোড করব সেই ভিডিওতে তোমাদের 9 দাগ করে দেবো যদি তোমাদের দরকার হয়, কারণ খুবই ইজি অঙ্ক, ওটা তোমরা পারবে আশা করি। এখানে আমার মিস্টেক হয়ে গেছে, এখানে কোনো ভুলবশত হয়তো অঙ্কটা তোলা হয়নি আর কি, এখানে আমার করা আছে। সকলকে ধন্যবাদ এবং তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এরকম ভিডিও পেতে। ধন্যবাদ।